চমৎকার একটি গল্প, আশা সকলের ভালো লাগবে। আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে, তোমার খাওয়া সবচেয়ে মজার চিকেন কোনটা? সে বলবে, খাদিজার আব্বু একদিন বাসায় রান্না করেছিল সেটা। কথাটা তার পরিবারে এত চাউর যে বাসায় বেড়াতে এসে শাশুড়ি একদিন বলেই ফেললেন, আজ জামাই রান্না করুক, আমরা দেখব কেন খাদিজার আম্মু সেই চিকেনের এত প্রশংসা করে। আমি জানি সেদিনের রান্নাটা হয়েছিল ঘটনাচক্রে। খাদিজা তখনও দুনিয়ায় আসেনি, বউ অসুস্থ ছিল। বাসায় যেহেতু আমি আর সে, কখনো তার জ্বরটা হলে পুরো ঘর এলোমেলো হয়ে থাকে। খাদিজা পেটে নিয়েও সে সবসময় বাসা গুছিয়ে রাখত। নিয়ম করে বেলা 12টার দিকে রান্না করতে যেত, কিন্তু সেদিন আর পারছিল না, শুয়েছিল। আমাকে বলল, আজ রান্না করা যাচ্ছে না, কিছু অর্ডার দিন। ওদিকে আমি জানি সে হোটেলের রান্না খেতে পারে না। আমার প্লেটে তো মাটি ঢেলে দিলেও চাকচমক গিলে ফেলি, কিন্তু তার পেটে আমার খাদিজা, সে খেতে না পারা মানে খাদিজা না খেয়ে থাকবে। মায়ের খিদা থাকলেও শুনেছি মায়ের খিদে থাকলেও বাচ্চা খিদে নিয়ে থাকে। মা মন খারাপ করলে মেয়েরও মন বিষণ্ণ খারাপ হয়। ভাবলাম কখনো চুলায় যায়নি তো কি, আজ চেষ্টা করে দেখি। ফ্রিজে চিকেন বের করে শিনকে ভিজিয়ে রাখলাম, গোটা গোটা করে পেঁয়াজ কাটলাম, তারপর চিকেন ধুয়ে মশলার ব্যাপার ধারণা নিতে নিতে রুমে দেখি বউ এতক্ষণ ঘুমিয়ে পড়েছে। ডাকতে গিয়ে শব্দটা গিলে ফেললাম, কিছুটা অসহায় লাগলো। মনে হলো রান্নাটা আজ এত সহজ ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি কঠিন। ইন্টারনেট ঘেঁটে বুঝলাম সবচেয়ে সহজ উপায় হলো গোস্তটা হালকা আঁচে ভেজে তুলে রাখতে হবে, তারপর পেঁয়াজ লালচে হওয়া পর্যন্ত তেলে রেখে একে একে মশলা কষিয়ে ফেলতে হবে। এবার আলু মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি ঢেলে ঢাকনা ফেলে রাখতে হবে। তাই করলাম। কিছুক্ষণ পর গিয়ে দেখে আসলাম বউ মাখো মাখো ঝাল খেতে পছন্দ করে। ততটুকু থাকতেই নামিয়ে নিলাম। সে ঘুম থেকে উঠে দেখে ভাত আর মুরগি গোস্ত রেডি। ৩ পদ তরকারি দেখি পৌনে প্লেট ভাত খাওয়ানো যায় না। আজ সে গুনে গুনে ৩ প্লেট ভাত খেয়ে উঠল আর হাসল, খুশি হলো। বারবার বলল, রান্নাটা খুব মজা হয়েছে। সে যে এতটা নিষ্পাপ চেহারায় হাসতে পারে সেদিন নতুন করে বুঝলাম। ভালোবেসে রান্না করলে আমিও যে দুনিয়ার সেরা চিকেন রাঁধতে পারি সেটা সেদিন জানলাম। তারপর খুশি দেখে মনে হলো খাদিজাও সেদিন বাবার উপর অনেক সন্তুষ্ট ছিল। সে তো চিকেনের স্বাদ পায়নি, কিন্তু মায়ের আনন্দের ভাগ নিশ্চয়ই পেয়েছে। তারপর কতদিনের রাগ গোসা খুনসুটিতে কেটে গেছে প্রায় ৩টে বছর। আজও কেউ জিজ্ঞেস করলে সে অপকথা বলে, খাদিজার বাবার রান্না করা চিকেন তার খাওয়ার সেরা চিকেন। বাসা থেকে চলে গেলে কথাটা বারবার বুকের ভেতর বিদ্ধ হয়। একা একা হাসি। আসলেই নারীদের মন খুব সোজা, সহজ, কিন্তু সহজ কাজটা অনেক পুরুষই সহজে করতে পারে না। গল্প কীরকম লেগেছে আপনারা জানাবেন। ধন্যবাদ।